মধ্যবিত্ত সংসারের বউ হয়ে কিভাবে সংসারের খরচ থেকে বুদ্ধি করে টাকা জমিয়ে রাখি, হাউ টু সেভ মানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালবেলা উঠেই কিন্তু হাজব্যান্ডকেও ডেকে দিয়েছি, সাথে বাবুও উঠে গেছে। এখন কিন্তু সবাই ব্রেকফাস্ট করব। সকাল বলতে আজকে না একটু লেটই হয়ে গেছে, ওই 9টা মতো বেজে গেছে। তখন কিন্তু উঠে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। এদিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে তারপরে ব্রেকফাস্ট করেছি। আর আজকে ব্রেকফাস্টে ছিল মানে ছোলা ছোলা চানা আর কি। এই মিলাদুন্নবী যেহেতু আজকের দিনেই মিলাদ হয়েছে মসজিদে, সেগুলো ছিল। সাথে কিন্তু কালকে আপা পায়েস রান্না করেছে, সেই পায়েসগুলো যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই পায়েসগুলো না একটু রেখে দিয়েছি, সেটাও ওভাবেই কিন্তু ব্রেকফাস্টটা করে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, তারপরে তরকারি করে নিলাম মটর চানা। তারপরে দেখো রাতের একটু চিকেন আলুর তরকারি ছিল, তারপরে একটু মাছের তরকারি ছিল। সব কিছু ভালো মতো করে ঢেকে রেখে দিয়ে চানাটা না সেদ্ধ হতে অনেকটাই সময় লাগতেছে। সে কারণে কিন্তু ওভাবে রেখে দিয়ে ঘরে আসলাম। ঘরে এসে আগে বেডটাকে ক্লিন করে নিই। আর জানো তো আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে, যেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি আর কি। এই রিং লাইটের স্ট্যান্ডটা দিয়েই ভিডিও করি, কিন্তু ওটা না একটু নাটটা হারাই গেছে বলে একটু অসুবিধা হচ্ছে। সে কারণে আজকে এখন আমি হাতে নিচ্ছি। আর রান্নাঘরে যেই ভিডিওগুলো শ্যুট করি সেগুলো কিন্তু আমি সেলফি স্ট্যান্ড দিয়েই করি, সেটাতেই আমার অনেক হেল্পফুল হয়। তারপরে দেখো রান্নাঘরে এসেই কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। আর আম্মু কিন্তু তরকারিটা ততক্ষণে দেখেছিল। হাজব্যান্ডও খেয়ে চলে গেল আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। তারপরে ওই যে আমাদের বাড়ির সামনে পুকুরটা তোমরা অনেকবারই ভিডিওতে দেখেছো, সেই পুকুরটা থেকে মাছ নিয়ে আসলো আম্মু। মাছগুলো আমি কিন্তু সুন্দর মতো করে কেটে বেছে ধুয়ে এখন মাছগুলোকে ভেজে রাখতেছি। তবে এখন আর খাবো না, রাতে রান্না করব আর কি। আর এখন প্রায় বাজে 1টার মতো বেজে যাচ্ছে আর কি। তো সে কারণে কিন্তু তাড়াহুড়ো করে মাছগুলো ভেজে স্নান করতে চলে যাব। গ্যাসের মধ্যেই ভেজে নিচ্ছি, কারণ উনানটা না নিভে গেছে। আর জানো তো এই গ্যাসের মধ্যে কিন্তু বেশি এখন আর করছি না। আমার মনে হচ্ছে কখন জানি শেষ হয় শেষ হয় এরকমটা মনে হচ্ছে। কারণ ওই দুই বাড়ির তো সবসময় চা, তারপরে দুধ গরম করা, মানে আমার বড় যাদের গ্যাস শেষ হয়ে গেছে ওরা এখান থেকেই করে নিচ্ছে কন্টিনিউ আর কি। সকাল বিকাল চা করছে, আবার এদিকে দুধ গরম করে নিয়ে যাচ্ছে, কখনো কখনো পানি গরম করে নিয়ে যাচ্ছে। সে কারণে কিন্তু আমার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে আর কি। আমার মনে হচ্ছে যে গ্যাসটা তাড়াতাড়ি শেষ হবে। সে কারণে আমি চেষ্টা করছি সব সময় যে কোনো জিনিস, আগে কিন্তু ভাজাটাও করতাম গ্যাসের মধ্যে, এখন না ভাজাটাও করছি না, উনানের মধ্যেই দিয়ে দিচ্ছি। এদিকে মাছ ভাজতে দিয়েছি, এদিকে কিন্তু চিন্তা হচ্ছে যে গ্যাসটা কখন না নিভে যায়। তবে নিভে যায়নি, মানে গ্যাস শেষ হয়নি এখনও, আলহামদুলিল্লাহ আছে। তো ওভাবেই দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। তবে কি বলো তো, একটু মাছটা না ডিপ করে ভাজবো না, একটু হালকা করে ভেজে তারপরেই নামিয়ে রাখবো। কারণ কি বলো তো, এখন কিন্তু ভাজলে আবার রাতেও তো ভাজতে হবে। সে কারণে ভাবতেছি যে একটু হালকা করে ভেজে নিই, আর রাতে তখন ভালো করে কড়া করে ভেজে রান্না করব। এমনি করেও কিন্তু আজকে এই মাছগুলো না, এগুলো তো পুকুরের মাছ, আমি কাঁচায় রান্না করতে চেয়েছি, মানে না ভেজে ওভাবেই রান্না করতে চেয়েছি, কিন্তু করতে পারিনি। কারণ ওই লেট করে রান্না করব, ততক্ষণে মাছটা যদি নষ্ট হয় সেই ভয়ে কিন্তু দেখো ভেজে রাখতেছি। মধ্যবিত্ত সংসারে আমি যেভাবে স্বামীর অল্প ইনকামে টাকা জমিয়ে রাখি, সেটাই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখতে পাচ্ছ আমার ভাতটাকে আমি বের করে নিয়েছি, আর দেখো এদিক থেকে কিন্তু পয়সাগুলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে পয়সা একটু ভালোই হয়েছে, তো সেটার জন্য আর কি একটু দেখা যাচ্ছে বলে আমার একটু মনে খুশি লাগতেছে। তো এখানে আছে 1500 টাকার মতো। হাজব্যান্ড কিন্তু আমাকে রবিবার দিয়েছে, আর আজকে দেখো আমি না যে কোনো কথা একটুতেই ভুলে যাই। প্রতি রবিবার করেই কিন্তু 1500 টাকা দিচ্ছে, আর যখন হঠাৎ মঠাৎ একটু 1500 টাকা হয় না, তখন কিন্তু 1000 টাকা দিয়ে দেয়। কখনো আবার 500 টাকাও রাখি, মানে রবিবার বাদ দিয়ে অন্য দিনও। তো দেখো এভাবেই রেখেই কিন্তু আমাদের শখ আহ্লাদ পূরণ করি। আর হুশকিল মুশকিল যেটা বলে আর কি, সেটা তো কাজে লাগবে, বিপদে আপদে কাজে লাগার জন্য এভাবে রেখে দিই। তবে অনেকবারই আমার বিয়ের পর থেকে আমরা এই প্রসেসটা ব্যবহার করেছি আর কি, এই প্রসেসটা কাজে লাগিয়েছি অনেকবারই। কিন্তু বন্ধুরা পয়সা রাখতেই মনে পড়লো যে আমার অনেকগুলো কাপড় আছে, যেগুলো কাপড় আমি বের করে রেখেছি আর কি। এই যে শোকেসে রেখে দিয়েছি, সেই কাপড়গুলো এখন গোদরেজে উঠিয়ে রাখবো। কারণ কয়েকদিন থেকে না ওই এখানে ওখানে যাচ্ছি, বিশেষ করে হসপিটালে যাচ্ছি, নার্সিংহোমে যাওয়া আসা, সে কারণে কিন্তু অনেকগুলো কাপড় চোপড় বের হয়ে গেছে। আর এই যে নতুন ড্রেসটা যে নিলাম কয়েকদিন আগে, তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে বললাম অনেকটাই ব্যস্ততার কারণে দিনগুলো যাচ্ছে। চকলেট এখন তো চকলেট নেই সোনা, দাঁড়াও একটু পরে দিচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো সব কাপড় চোপড় এখন গুছাতে হবে। আর নতুন নতুন ড্রেসগুলো না সব বাইরে করে রেখে দিয়েছি।
দেখো বাবু কীভাবে জেদ করছে, চকলেট খাবে। ওর মোবাইল দেখতে দেখতে চকলেটের নেশা হয়ে গেছে। এখানে নতুন ড্রেসগুলো বের করা আছে, সবাইকে উঠিয়ে নিই, সুন্দর করে এখানে উঠিয়ে রাখতে হবে। তারপরে দেখো কাপড়গুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে, যেগুলো উল্টানো আছে আর কি, এটা উল্টা দিকে ভালো করে রেখে কিন্তু এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর জানো তো এমনিতে করেও কিন্তু নতুন জামা কাপড় বেশি দিন বাইরে থাকলে আমার মাথায় কীরকম একটা যেন টেনশন কাজ করে। সবসময় ভাবি যে কখন ওগুলোকে ভালো করে উঠিয়ে রাখবো তার জায়গা মতো। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি বা করেছি এই যে প্যাকেটগুলো আর কি, এই যেগুলো জামা কাপড় রাখার, এগুলো বিশেষ করে কিন্তু ব্যাগগুলো হচ্ছে শাড়ি রাখার। তো আমি শাড়ি রাখি না, শাড়ি কিন্তু হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রাখি, আর এগুলোতে কিন্তু জামা কাপড়গুলো রেখে দিই। দেখো কতগুলো জামা বের করেছি, মানে ওই যে নতুন জামাগুলো আর কি। আর এই জামাটা দেখো ডিজাইনটা কত সুন্দর, তাই না বলো? তো সব জামা কাপড়ই কিন্তু এখন উঠিয়ে রাখবো সুন্দর মতো করে আর কি। অনেক জামা কাপড়ে আছে যেগুলো উঠানো আছে, আর এগুলো কিন্তু বের হয়ে আছে। তো দেখো একে একে সব ভাঁজ করে নিচ্ছি, আর এখন সুন্দর করে উঠিয়ে রাখবো। আর এদিকে দেখো এই যে নতুন জামাটা কয়েকদিন আগে নিয়েছি, প্রায় 15-16 দিন হলো আর কি। তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করা হয়নি, কারণ ওই তো কয়েকদিন থেকে এতটা পরিমাণে ব্যস্ত, কারো ভিডিও ভালো করে দেখতেও পাচ্ছি না। আমার আপুরা হয়তো অনেকটাই রাগ করেছে, কারণ কি করবো বলো আপুরা, কয়েকদিন থেকে তো আমার হসপিটাল নার্সিংহোম যাওয়া আসাতেই আমার দিন শেষ হয়ে যাচ্ছে, বা বাড়ি এসে পুরাই ক্লান্ত লাগতেছে। তখন আর ইচ্ছে করছে না যে কোনো ভিডিও এডিট করি বা কোনো ভিডিও দেখি বা আর কিছু, সে কারণে কিন্তু হয়ে উঠছে না। আর এখন আমি যেহেতু ভালো আছি, ইনশাআল্লাহ এখন সবার ভিডিও দেখব, এবং কি সবার পরিবারে যাব, সবাইকে ভালোবাসা দিব এবং ভালোবাসা নেওয়ার জন্য সবার ঘরে ঘরে ঘুরে আসব। তো এদিকে দেখতে পাচ্ছ সব কাপড় চোপড় কিন্তু এখন রেখে দিচ্ছি, আর জাস্ট স্নান করেই ঘরে চলে এসেছি। এসেই আগে না এই কাজগুলো করে নিচ্ছি, কারণ কি বলো তো, স্নান করে খাওয়ার পরে আর একদমই কিছু করতে ইচ্ছে করে না, আমি কিন্তু ডাইরেক্টলি শুয়ে যাই। সে কারণে কিন্তু আজকে ভাবলাম যে আজকে এখন খাবো না আর শুবো না, আজকে আগে এই কাপড় চোপড় গোছাবো। তারপরে কিন্তু আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি। শোকেসের ওখানে না একটু কেমন জানি ময়লা ময়লা হয়েছে, আর কাপড় চোপড় বলতে না, ওখানে ওষুধের প্যাকেট, তারপরে অনেক কিছু খাওয়ার জিনিস থেকে ধরে ছোটো মোটো জিনিস আর কি, হাজব্যান্ডের আমাদের জিনিস আর কি, ওই শোকেসের মধ্যে অনেকটাই কেমন একটা নোংরা হয়েছে। তো সবগুলো পরিষ্কার করতে করতে আজকে আমার অনেকটা টাইম লেগে গেছে, এবং কি 12টা বেজে গেছে। তো দেখো এদিকে কিন্তু সায়া বা পেটিকোট যেগুলোকে বলে আর কি, সব কিছু এগুলো এখানে ছিল। এখানে আছে 4টা গ্রিন, অরেঞ্জ, রেড অ্যান্ড ব্ল্যাক, 4টাই আছে 4টা শাড়ির জন্য। তো ওগুলোও কিন্তু সুন্দর করে এখন উঠিয়ে রাখবো। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কোথায় কি রাখতেছি। তো এদিকে দেখো, এদিকে কিন্তু শাড়িগুলো যেখানে ছিল সেখানে আমি রেখে দিলাম এটা, আর ওইদিকে সাইডে কিন্তু রেখে দিয়েছি অন্য কিছুগুলো। আর এদিকে অনেকগুলো জামা কাপড়ও আছে, সাথে কিন্তু যেগুলো আমার বড় ড্রেস, সেই ড্রেসগুলোকে আমি এখানে রেখে দিয়েছি, যেরকম লেহেঙ্গা, বড় বড় লং ড্রেস। তারপরে দেখতেই পাচ্ছ 3টা ব্যাগের মধ্যে 3জনের কাপড়, একটাতে বাবুর কাপড় আছে, একটাতে হাজব্যান্ডের, একটাতে আমার। আর তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে এই ব্যাগটা। ভাইরা যখন বাবুর বার্থডেতে এসেছিলো তখন কিন্তু আমার জন্য এটা নিয়ে এসেছে। ব্যাগটা পেয়ে তো আমি ভীষণই খুশি, আমার অনেক পছন্দ হয়েছে। তোমরা বইলো কমেন্টে কেমন হয়েছে ব্যাগগুলো। এখানে 3টা ব্যাগই আছে, 3টাই বাইরে আছে, তাই ভাবলাম এখন কিন্তু এই শোকেসের মধ্যেই উঠিয়ে রাখি, কারণ এগুলাকে আমাকে রোজ ডেলি ইউজ করতে হয়। রোজ ডেলি বলতে গেলে না, সরি, কোথাও যদি যাই তখন কিন্তু নিয়ে যাই, সেটারই জন্য। তখন তো মাছগুলো তেমন একটা ভালো করে ভাজিনি, শুধু হালকা একটু ভেজে রেখে দিয়েছি। এখন হাজব্যান্ড চলে এসেছে, হচ্ছে নাকি ভাজা মাছ দিয়ে ভাত খাবে, সেখানে এখানে দেখো 2 পিস আর একটা মাথা দিতে ভেজে নিচ্ছি। মাথাটা আমি খাবো বুদ্ধ দিয়ে। সেদিকে কিন্তু হাজব্যান্ড খেতে বসে পড়েছে বাবুকে নিয়ে, আর আমি এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় হয়ে গেছে ভাজা, এখন দিয়ে দেবো, আপনাকে খাবো। পুরো খিদে লাগছে, একটু তাড়াতাড়ি কাজ থেকে চলে আসতেছে না, সে করে কিন্তু খাওয়াটা হচ্ছে আর কি। তা নাহলে তো তোমরা জানোই রাতে বাড়ি আসে একদম হোটেল থেকে খেয়ে বাড়িতে আর খায় না। হবে 1 পিসই হবে না 1 পিস দেবো? বাহ, তো আরেক পিস লাগবে, একটু দেই। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার দেখা হবে। বিকেলবেলা ভাত খেয়ে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে একবারই রাতের দিকে ভিডিওটা আবারও শ্যুট করতেছি, মানে অন করলাম বলতে পারো। তো ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে, এখন মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মাছের তরকারি করব সেজন্য। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি, সব কিছু দিয়ে দিয়েছি, সাথে কিন্তু টমেটো দিয়েছি। তো এখন কিন্তু সব কিছু কষিয়ে তারপরে একটু পানি অ্যাড করে মাছগুলোকে দিয়ে দেবো। এদিকে দেখো মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আর ঝোলটা ভালো মতো ফুটতেছে। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করছি আজকে আর কি। শাশুড়িমা বললো একটু ফোনে কথা বলবে, ফোনটা আমার কাছে চাচ্ছে, তাই ভাবলাম এভাবেই দিয়ে দিই ফোনটা।